আপনি নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে বিবিকে দুনিয়ার সামনে প্রকাশ করে দিয়েছেন। আপনি ফেসবুকে আপনার বিবির ছবি দিয়ে কি বুঝিয়েছেন? আপনি বুঝিয়ে দিয়েছেন আপনি পৃথিবীর বিখ্যাত নির্লজ্জ। কথা জোরে বলেন, ঠিক কিনা? কারণ পৃথিবীর লজ্জাশীল মানুষরা কোনোদিন বিবিকে দুনিয়ার সামনে প্রকাশ হতে দেয় নাই। আপনি আমাকে দাওয়াত দিয়েন না আগামীবার। আমার কথা খুব ক্লিয়ার। আপনার বিবির ছবি যখন ফেসবুকে গেছে, তখনই আপনার ভবিষ্যৎ প্রজন্মকে গলা টিপে মেরে ফেলেছেন আপনি। একটা কদু গাছ, একটা লাউ গাছ, একটা পরুল গাছ, একটা করলা গাছ, চিকন একটা সুতার মতো একটা গাছ, সেই দিকে যদি দুইবার বদনজরে তাকায়, তৃতীয়বারে সেটা মরে পড়ে যায়। আর আপনার বিবির পেট যখন দুনিয়ার বেগানারা দেখে, সেখান থেকে কোত্থেকে আব্দুল কাদের জিলানী আসবে? সেখান থেকে মসজিদের খতিব কিভাবে আসবে? আপনি আমার ওয়াজে শুনেছেন কিনা আমি জানি না। এখানে মা বোনেরা আছে এলাকায়, তারা শুনতেছে। একটা এলাকায় কয় মিনিট থাকলে ওই এলাকার নারীদের খবর জানা যাবে? বর্তমানে 15 মিনিটে জেনে যাবেন যে ওই এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কার বয়স কত, কে বিয়ের উপযুক্ত, কে বিয়ের উপযুক্ত হয়নি, কে কলেজে যায়, কে স্কুলে যায়, কে পার্লারে যায়, কে বাজারে যায়। অথচ একটা মানুষের নাম আমি আপনাদেরকে বলবো, যিনি 12 বছর একটা ঘরের আন্ডারে ছিলেন, জানতে পারেন নাই ওই ঘরে মেয়ে আছে। তার নাম হলো আবু সালে মুসা জঙ্গি দোস্ত, যিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা। উনি 12 বছর কাজ করেছেন একটা ঘরে। ওই ঘরে যে কোনো মেয়ে আছে উনি জানতে পারেন নাই, চেষ্টাও করেন নাই। এখন ওই ঘরের মেয়েটাকে তার বাপ কিভাবে বড় করেছে? 12 বছরে মানুষ জানে নাই যে ওখানে মেয়ে আছে। 12 বছর পর যখন বলছে আমার একটা ল্যাংরা লুলা কানা বুবা কোরা আদা মেয়ে আছে, বিয়ে করবে? বলে হ্যাঁ, এই যে আপেল আপনার খেয়েছি, ওটার ক্ষমা যদি না করেন তাহলে এটাও বিয়ে করব। তারপরেও মাপটা যেন করে দেন, হাসরের মাঠে আপেল ফেরত দিতে পারবো না। বাসর ঘরে ঢুকে দেখে বিয়ে হয়ে গেছে, সুন্দর আকাশের চাঁদের মতো একটা নারী বসা।